হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 অঙ্কের ক্লাস, আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 3.2 এর এক দাগ থেকে সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে, নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় অক্ষের উপরে অথবা কোন পাদে অবস্থিত লিখি। তাহলে এখানে বিন্দুগুলো দেওয়া আছে, প্রত্যেকটা বিন্দু গ্রাফ পেজে স্থাপন করতে হবে এবং কোন বিন্দুটা কোথায় অবস্থান করছে সেটা লিখতে হবে। তো প্রথমে আছে একে আছে 3,0, দুইয়ে আছে 0,8, তিনে আছে -5,0। তো যাই হোক, এখানে তাহলে ছক গ্রাফ নিতে হবে, নিয়ে গ্রাফ পেজ নিয়ে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে বিন্দুগুলো দেওয়া আছে, যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, সবচেয়ে বড় সংখ্যা 9 আছে, 9-এর চেয়ে বড় নেই। সুতরাং এখানে যদি 15 সেন্টিমিটার বা আমি এইখানে এদিকে 20 এদিকে 20 নেব, উপরে 20 নিচে 20, তাহলে উভয় দিকে যেন 20 একক করে জায়গা থাকে। তাহলে এটা এক্স অক্ষ টানছি, ডান দিক ধনাত্মক দিকে 20, ঋণাত্মক দিকে 20, আর ওয়াই অক্ষ টানছি এর নিচের দিকে, অর্থাৎ ঋণাত্মক দিকে 20, আবার ধনাত্মক দিকেও 20। এটা এক্স, এটা এক্স ড্যাশ, ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এখানে 0,0 বিন্দু, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। প্রথম বিন্দুটা আছে 3,0, তাহলে মাঝখান দিয়ে শুরু করতে হবে। প্রথমে 3 আছে, প্রথম মানটা এক্স এর মান হয়, তাহলে এক্স অক্ষ বরাবর 3 যেহেতু আছে, ডান দিকে 3 যাব, আর তারপর 0 আছে, ওপরেও নয় নিচেও নয়, তাহলে এখান থেকে 1, 2, 3 এই বিন্দুটা, এটা হলো 3,0, 3,0। তাহলে এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপরে, এটা ধনাত্মক দিক আর এটা ঋণাত্মক দিক। তো এটা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে এটা হবে এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে। তারপর আছে 0,8, তাহলে এক্স এর মান 0 আছে, তাহলে বাদিকেও যাব না ডান দিকেও যাব না। তারপরে 8 আছে, তাহলে উপর দিকে এবং নিচের দিকে, যেহেতু -8 থাকলে নিচের দিকে আসতাম, বাট যেহেতু 8 আছে, +8 আছে, তাহলে উপর দিকে যাব 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই বিন্দুটা, এটা হলো 0,8। তাহলে কি হলো, এটা ওয়াই অক্ষের উপরে আর এটা ধনাত্মক দিকে, তাহলে এই বিন্দুটি হলো ওয়াই অক্ষের উপর, আর ওটা ধনাত্মক দিকে। তারপর আছে -5,0, তো এক্স এর মান -5, অর্থাৎ মাঝখান থেকে শুরু করে বাদিকে 5 ঘর আসবো, তাহলে এটা হয়ে গেল -5, আর 0, সুতরাং উপরেও হবে না নিচে হবে না, তাহলে এটা -5,0। তাহলে এটা আছে এক্স অক্ষের উপরে, বাট 0 থেকে বাদিকে, অর্থাৎ ঋণাত্মক দিকে, তাহলে এটা হবে এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর ঋণাত্মক দিকে।
তারপরে 1-এর 4, একের 4-এ আছে 0,-6। তাহলে যেহেতু 0 আছে তাহলে ডান দিকেও নয় বাঁ দিকেও নয়, -6 অর্থাৎ 6 ঘর নিচের দিকে, 1 2 3 4 5 6 এই বিন্দুটা, এটা হলো 0,-6। তাহলে এটা হলো ওয়াই অক্ষের উপরে নিচের দিকে আছে, অর্থাৎ ঋণাত্মক দিকে। এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে। তারপর 1-এর 5, 1-এর 5 আছে 6,4। তো এই ছক্কাকে যদি বসাই, প্রথমে 6 আছে অর্থাৎ ডান দিকে 1 2 3 4 5 6, এই 6 ঘর এলাম। এবার তারপরে আছে 4, অর্থাৎ উপর দিকে 4 ঘর যেতে হবে, 1 2 3 4, এই বিন্দুটা হলো 6,4। তো এটা আছে প্রথম পাদে। প্রথম পাদে অবস্থিত। তারপরে আছে 1-এর 6, 1-এর 6-তে -7,4। তাহলে এখানে যদি বসাই -7,4, তাহলে বাদিকে 7 ঘর, যেহেতু -7 আছে, 1 2 3 4 5 6 7, এটা -7,4 আছে, অর্থাৎ উপর দিকে 4 ঘর যেতে হবে, 1 2 3 4। তাহলে এটা হলো -7,4। -7,4 এটা আছে দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে অবস্থিত। তারপরে 1-এর 7, 1-এর সাথে আছে 9,-9। তাহলে প্রথমে 9 ঘর, +9 যেহেতু, তাহলে ডান দিকে 1 2 3 4 5 6 7 8 9, -9, অর্থাৎ প্লাস হলে উপরে হতো, মাইনাস যেহেতু নিচে হবে, 1 2 3 4 5 6 7 8 9, এই ঘরটা হলো, এই বিন্দুটা হলো 9,-9, আর এটা আছে চতুর্থ পাদে। চতুর্থ পাদে অবস্থিত। এরপরে 1-এর 8, 1-এর 8-এ আছে -4,-5। তাহলে 0 থেকে শুরু করব, যেহেতু -4, তাহলে বাদিকে 1 2 3 4, এরপরে -5, নিচের দিকে আসবো, 1 2 3 4 5, এটা -4,-5, আর এটা আছে তৃতীয় পাদে। তাহলে এখানে লিখতে হবে তৃতীয় পাদে অবস্থিত। দুই দিকে আছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি, ও যারা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে এখানে ছক কাগজে দেখে নাও, এটা হলো তৃতীয় পাদ। তাহলে যদি আমরা যে কোনো, এখানে 5টি বিন্দু বলা আছে, তো একটা বিন্দু নিলাম, দুটো বিন্দু নিলাম, তিনটে বিন্দু নিলাম, 4টি বিন্দু, আর এখানে একটা বিন্দু নিলাম, এটা বা এখানে নিলাম, এটা 5টা বিন্দু। তাহলে 1 2 3 4 5,
যদি এই বিন্দুটা দেখি, এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, বাদিকে 13, নিচে 1 2, তাহলে এটা -13 যেহেতু বাদিকে এসছি, আর নিচে এলাম বলে -2। যদি এই বিন্দুটা দেখি 10 আর 5 15, -15, আর নিচে এলাম আর 5 ঘর, তাহলে এটা হলো -15, -5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো। এবার যদি এই বিন্দুটা দেখি, এই বিন্দুতে আসতে গেলে 10 ঘর আসতে হবে, 5 ঘর নামতে হবে, তাহলে এটা হলো -10, -5। যদি এই বিন্দুটা দেখি, এখান থেকে 10 15, আর এদিকে এলাম 10, তাহলে কি হলো, এটা হলো -15, -10। আর আছে এই বিন্দুটা, এখানে এই বিন্দুতে আসতে গেলে 1 2 3 ঘর এলাম, তারপরে 10 11, তাহলে এটা হলো -3, -11। তাহলে 5টি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এছাড়া অন্যান্য বিন্দু আমরা দিতে পারতাম, তো এখানে আমরা যে 5টা বিন্দু স্থাপন করেছি সেই 5টা বিন্দুর স্থানাঙ্ক লিখব। আচ্ছা, এখানে এক্স ও এক্স ড্যাশ কেন লেখা আছে সেটা দেখে নাও। এখানে বলতে ভুলে গেলাম, এখানে এক্স ও এক্স ড্যাশ এই অক্ষটা, ওয়াই ও ওয়াই ড্যাশ এই অক্ষটা। এখানে মনে রাখবে, যখন ধনাত্মক মান হবে অর্থাৎ প্লাস মান হবে সেটা ডান দিকে হবে, আর মাইনাস মান হলে এক্স অক্ষের ক্ষেত্রে বাঁ দিকে হবে। ওয়াই অক্ষের ধনাত্মক মান হলে উপর দিকে, ঋণাত্মক মান হলে নিচের দিকে হবে। তো এখানে 2 দাগে আছে কি, যে 5টি বিন্দুর স্থান যা তৃতীয় পদে অবস্থিত। তাহলে তৃতীয় পদে অবস্থিত 5টি বিন্দুর স্থানাঙ্ক এখানে -13, -2, -15, -5, -10, -5, -15, -10 আর -3, -11। -13, -2, -15, -5, -10, -5, -15, -10, -3, -11, 1 2 3 4 5। অর্থাৎ যে কোনো বিন্দু যদি মাইনাস থাকে, -1, -2, -3, -6, এরকম দুটো যে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুটোই মাইনাস হবে, সেক্ষেত্রে সব কটা বিন্দু তৃতীয় পাদে অবস্থিত হবে। এরপরে 3 দাগ আছে, দেখো এখানে নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি। এখানে রৈখিক সমীকরণ তৈরি করতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই দিয়ে সমীকরণ তৈরি হবে। তো এখানে আছে 3টি খাতা ও দুটি পেনের মোট দাম 55 টাকা, এবং 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। তাহলে এখানে বলা নেই একটা পেনের দাম কত আর একটা খাতার দাম কত, সেটা কিন্তু বলা নেই। তাহলে একটা খাতার দাম x টাকা ধরবো, আর একটি পেনের দাম y টাকা ধরবো। তাহলে 3টি পেনের দাম 3x টাকা, না 3টি খাতার দাম 3x টাকা এবং দুটি পেনের দাম 2y টাকা। তাহলে 3x + 2y = 55 লিখতে হবে, আর একটা লিখতে হবে 4x + 3y = 75। এইভাবে দুটো সমীকরণ তৈরি হবে। তিনের 1, তাহলে এখানে ধরে নিতে হবে, মনে করি একটি খাতার দাম x টাকা ও একটি পেনের দাম y টাকা। আচ্ছা, প্রথম ক্ষেত্রে বলা আছে 3টি খাতা ও দুটি পেনের মোট দাম। তাহলে 3টি খাতা ও দুটি পেনের মোট দাম সমান 3টি খাতা 3x আর দুটি পেন 2y, তাহলে 3x + 2y টাকা।
তাহলে এখানে একটা শর্ত দেওয়া আছে যে মোট দাম দেওয়া আছে 55 টাকা। তাহলে প্রথম শর্তানুসারে আমরা এটা সমান 55 লিখতে পারবো। প্রথম শর্তানুসারে 3x প্লাস 2y এটা সমান 55, আর এটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবং 4টি খাতা ও 3টি পেনের মোট দাম সমান 4x প্লাস 3y টাকা। আর এই মোট দামটা প্রশ্নে বলা আছে 75 টাকা। তাহলে দ্বিতীয় শর্তানুসারে এখানে 4x প্লাস 3y এটা সমান 75, আর এটা হলো 2 নম্বর সমীকরণ। তো এখানে প্রশ্ন ছিল 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। তো এই বক্তব্যকে কী করতে হবে? রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এই যে দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ হলো সহ সমীকরণ, কারণ এই দুটো সমীকরণ ব্যবহার করে আমরা একটা পেনের দাম এবং একটা খাতার দাম বের করতে পারবো। তাহলে 1 ও 2 নাম্বার সমীকরণ দুটি সহ সমীকরণ। দুই জায়গায় আছে দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তো এখানে সহজ সমীকরণ তৈরি করতে হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল 80 বলা আছে, অর্থাৎ একটি সংখ্যা x আর বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y ধরলে x প্লাস y সমান 80, এটা দিয়ে একটা সমীকরণ তৈরি হবে। আর এখানে দেওয়া আছে ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ অর্থাৎ x মাইনাস y, তার সাথে 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি অর্থাৎ x এর থেকে 20 বেশি। তাহলে লিখে নিতে হবে, মনে করি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। মনে করি বড় সংখ্যাটি সমান x ও ছোট সংখ্যাটি সমান y। তাহলে প্রথম শর্তানুসারে প্রথম যে শর্ত দেওয়া আছে যোগফল 80, সেই অনুসারে প্রথম শর্তানুসারে x প্লাস y সমান 80, এটা 1 নম্বর সমীকরণ। তারপর বলা আছে সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ সমান 3 গুণ করলাম বিয়োগফল x মাইনাস y, 3 গুণ করলাম বিয়োগফলকে 3 দিয়ে গুণ করলাম। তাই সংখ্যাটির চেয়ে এই বড় সংখ্যাটির চেয়ে 20 বেশি। বড় সংখ্যাটা x ছিল, এর চেয়ে 20 বেশি, তাহলে এটা x এর চেয়ে 20 বেশি। তাহলে x তার সাথে যদি 20 যোগ করি তবে এর সমান হবে। তো এটা x এর চেয়ে 20 বেশি অর্থাৎ এটা বেশি, এটা কম। তাহলে এই কম বলে এর সাথে 20 যোগ করলে এর সাথে সমান হয়ে যাবে, সেই জন্য লিখলাম x প্লাস 20 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন যদি x প্লাস 20 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3y, যদি আগে পরে কেউ লিখি এক্সকে ডান দিকে নিয়ে গেলাম সমান চিহ্নে, তাহলে 20 সমান 3x মাইনাস এক্স মাইনাস 3y, তাহলে পাই বা বিয়োগ 20 সমান 3x মাইনাস এক্স হয়ে গেল 2x মাইনাস 3y। এবার বাদিকটা ডান দিকে এবং ডান দিকটা বাদিকে লিখলে 2x মাইনাস 3y সমান 20 পাই। তাহলে এটা 1 নম্বর সমীকরণ ছিল, এটা 2 নম্বর সমীকরণ।
তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ হলো সহসমীকরণ। 1 ও 2 নম্বর সমীকরণ হলো সহসমীকরণ। এরপরে 3-এর 3। 3-এর 3-এ আছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7-এর 9 এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটা হয় 1-এর 2। তো ভগ্নাংশের লবও জানা নেই, হরও জানা নেই, সুতরাং ভগ্নাংশের লবকে x ধরবো আর হরকে y ধরবো এবং তারপরে 2 যোগ করলে x+2 বাই y+2 এটা সমান 7-এর 9 হবে। আর 3 বিয়োগ করলে লব ও হর থেকে x-3 বাই y-3 এটা সমান 1-এর 2 লিখতে হবে। এখান থেকে একটা ভগ্নাংশ এই সমীকরণ তৈরি হবে আর এখান থেকে আরেকটা সমীকরণ তৈরি হবে। তো ভগ্নাংশের লব x ধরবো, মনে করি ভগ্নাংশটির লব সমান x ও হর সমান y। তাহলে প্রথম লব ও হরের সঙ্গে লব ও হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হয়। লব ও হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় x+2 বাই y+2। তাহলে এটা 7-এর 9-এর সাথে সমান, তাহলে লিখতে হবে প্রথম শর্ত অনুসারে x+2 বাই y+2 ইজ ইকুয়াল টু 7/9। তো এটা একটা সমীকরণ পেলাম। আচ্ছা, এবার লব ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি কি হয় দেখি। লব ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় x-3 বাই y-3। তাহলে এটা বলা আছে 1-এর 2, তাহলে লিখতে হবে দ্বিতীয় শর্তানুসারে x-3 বাই y-3 ইজ ইকুয়াল টু 1/2। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ পেলাম সহ সমীকরণ। এরপরে 4-এর দাগ। 4-এর দাগে আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কটায় উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 27 কম, মূল সংখ্যা অপেক্ষা 27 কম। তাহলে এককের অঙ্ক এখানে বলা আছে 2 অঙ্কের কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। এককের অঙ্ক যদি x ধরি, দশকের অঙ্ক হবে 2x, বা এককের অঙ্ক x ধরবো আর দশকের অঙ্ক y ধরবো। y সমান লিখব 2x, কারণ দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ বলা আছে, সেখান থেকে একটা সমীকরণ পাবো। আবার অঙ্ক দুটিকে উল্টে লিখলে যে সংখ্যাটি পাবো সেটা মূল সংখ্যার চেয়ে 27 কম, তাহলে এখান থেকে আরেকটা সমীকরণ পাবো। তাহলে এখানে ধরতে হবে সংখ্যাটির এককের অঙ্ক x আর দশকের অঙ্ক y। তাহলে মনে করি সংখ্যাটির এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y। অতএব সংখ্যা হবে কি? সংখ্যা হবে এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে এটা হলো x + 10y
আচ্ছা, এবার বলা আছে যে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে প্রথম শর্তানুসারে 2x এটা হলো এককের অঙ্কের দ্বিগুণ, দশকের অঙ্কের সমান বা দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে এখান থেকে পাই 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা ইজ 1 নম্বর সমীকরণ। এরপরে অঙ্ক দ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 27 কম। মূল সংখ্যা এটা। অঙ্ক দ্বয়কে উল্টে লিখলে এক্সের জায়গাতে ওয়াই আসবে, ওয়াইয়ের জায়গাতে এক্স আসবে। তাহলে এখানে লিখব কি, অঙ্ক দ্বয়কে উল্টে লিখলে সংখ্যাটি হয়, এটা হবে ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 10 সমান 10x, আর একের সাথে ওয়াই গুণ করে প্লাস ওয়াই, এটা পরে লিখছি। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে 27 কম। তাহলে কি মূল সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। তো এই মূল সংখ্যার থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে 27 আসার কথা, কারণ কি এই সংখ্যাটি এর চেয়ে 27 কম, মানে এ কম, এটা বড়, এটা ছোট, এটা বড়। তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে 27 হওয়ার কথা। তাহলে লিখব দ্বিতীয় শর্তানুসারে x প্লাস 10y, তার থেকে বিয়োগ করব 10x প্লাস ওয়াই, এটা সমান 27 হওয়ার কথা। তো এটা 1 নম্বর সমীকরণ ছিল, আমি 1 নম্বর সমীকরণটা এখানেও দিতে পারতাম, আর এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ হলো সহ সমীকরণ। এই দুটো সমাধান করে আমরা x ও y এর মান বের করতে পারবো। তাহলে আমি যদি একটা এখানে না দিয়ে এখানে দিতাম তবু কিন্তু ঠিক ছিল। আর এখানে 2 নম্বর সমীকরণটা এখানে নাম না দিয়ে যদি এখানে আরও সরল করে আলটিমেটলি ডান দিকে ধ্রুবক সংখ্যা রাখতাম এবং x আর y যুক্ত পদকে বাদিকে রাখতাম, সেটা 2 নম্বর সমীকরণ নাম দিতাম তবুও হতো। তাহলে এখানে রেখে 1 নম্বর নাম দিলে হবে, এখানে দিয়েছি তাতে কোনো ক্ষতি নেই, আবার এখানে 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি তাতেও চলবে। তাহলে এটা হলো 3-এর 4। এরপরে 4-এর দাগ। 4 দাগে আছে নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। তো এখানে আছে বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ধরি সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর। তাহলে পিতার বয়স x বছর ধরবো, সুজাতার বয়স y বছর ধরবো। এখন সুজাতার পিতার বয়স অর্থাৎ যেটা y, না সুজাতার পিতার বয়স অর্থাৎ যেটা x, সুজাতার বয়স অপেক্ষা অর্থাৎ y অপেক্ষা 26 বছর বেশি। তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 26, এটা হবে একটা সমীকরণ। তারপর এই সমীকরণে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। চারের 1। তো এখানে লিখব যে মনে করি সুজাতার পিতার বয়স x বছর, সুজাতার পিতার বয়স x বছর ও সুজাতার বয়স y বছর। সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর। তাহলে বলা আছে বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তাহলে x হলো সুজাতার পিতার বয়স, y হলো সুজাতার বয়স, এই বয়সটা এর চেয়ে 26 বেশি। তাহলে x থেকে y বিয়োগ করলে 26 হওয়ার কথা। তাহলে এখানে লিখব
এখানে লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারে এক্স মাইনাস ওয়াই এটা ইজ ইকুয়াল টু 26। তো এখন যেহেতু লেখচিত্র অঙ্কন করতে হবে, তাহলে আমরা এক্স ওয়াই এর কিছু মান বের করব। তো এখান থেকে লিখে নেব এক্স সমান 26 আর ওয়াই সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে প্লাস ওয়াই। তো এখন এখানে একটা ছক তৈরি করব, ছক করে এক্স ও ওয়াইয়ের কিছু মান এখানে বের করতে হবে, যেগুলো বলি বিন্দুর স্থানাঙ্ক। কমপক্ষে 3টি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে বের করব। তাহলে এখানে এক্সের মান, এখানে ওয়াইয়ের মান লিখব। তাহলে ওয়াই এখানে আছে, তো 26 প্লাস ওয়াই, এক্সের মান 26 প্লাস ওয়াই, অর্থাৎ ওয়াই যা হবে তার সাথে 26 যোগ করলে আমরা এই ওয়াইয়ের মান, এই এক্সের মান পাবো। তাহলে ওয়াইয়ের মান যদি আমরা 0 ধরি, তাহলে এক্সের মান হবে 26 প্লাস 0, তাহলে এটা হলো 26। ওয়াইয়ের মান যদি 1 ধরি, তাহলে এক্সের মান হবে 26 প্লাস 1, এটা হলো 27। তো এই বড় বড় মান না ধরে যদি ছোট মান ধরতে চাই, তাহলে এই ওয়াইয়ের মান নেগেটিভ ধরি বা মাইনাস ধরি, তাহলে ছোট ছোট হবে। তো ওয়াইয়ের মান যদি আমি -10 ধরি, -10, তাহলে এক্সের মান 26 মাইনাস 10, 26 প্লাস -10, তাহলে অর্থাৎ 26 মাইনাস 10 এটা হবে 16। আর ওয়াইয়ের মান যদি আরও মাইনাস দিয়ে আরও -16 ধরলাম, -16 ধরলে 16 ধরেছি 26 আছে বলে, তাহলে 26 মাইনাস 16 এটা হবে 10। তাহলে যে বিন্দুগুলো পেলাম 26,0, 16,-10 এবং 10,-16, তাহলে এই বিন্দুগুলো একটা ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ টেনে সেখানে স্থাপন করতে হবে। তারপরে বিন্দু 3টি যোগ করব এবং একটা লেখচিত্র পেয়ে যাব। তাহলে একটা গ্রাফ পেপার নিয়ে নিয়েছি, মোটামুটি এটা মূল বিন্দু। এখন উভয় দিকে 20 একক করে ঘর রাখবো। তো এখানে 26 একটা আছে, যে বিন্দুগুলো আছে দেখে নিই। বিন্দুগুলোর মধ্যে 26,0 আছে। তো আমি যদি এই বড় ঘরগুলোকে অ্যাভয়েড করতে চাই, তাহলে এখানে অন্য কিছু ধরে এই সংখ্যাটাকে কমিয়ে নেওয়া যায়, তো দরকার নেই, আমরা এই অবস্থাতেও করতে পারি। তো 26 যদি আমাদের বসাতে হয় ছক কাগজে, তাহলে আর একটা ঘর বেশি নেই, অর্থাৎ বিন্দুটা এইখানে নিলাম। আচ্ছা, এখানে নিলেও চলবে, অসুবিধা নেই। 26টা ডান দিকে গুনবো, তো সুতরাং 10, 20, 30, এই 30 পর্যন্ত নেব। তাহলে যে বিন্দুগুলো থাকবে সেদিকে খেয়াল করে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানতে হবে, এবং ডান দিকে বা মূল বিন্দুর উভয় দিকে ডাইনে বামে উপর নিচে কত করে নেব সেটা ওই, আচ্ছা এখানে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এখন প্রথম যে বিন্দুটা আছে এটা আছে 26,0, এই 26,0, তো 0 থেকে শুরু করব 26, তাহলে ডান দিকে 26 ঘর যেতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 10, 20, 20 আর 6, 26। এখানে 26,0, তাহলে এটা হলো 26,0 বিন্দু। তারপর দেখো আছে 16,-10, তাহলে এখান থেকে শুরু করব 16 ডান দিকে, এটা 10, এটা 15, এটা 16, 16,-10, অর্থাৎ নিচের দিকে 10 ঘর, তাহলে এখান থেকে 10 ঘর গুনলে এখানে আসবে, এটা হলো 16,-10। আচ্ছা, তারপরেরটা আছে দেখো এখানে 10,-16, তো এখানে একটা সমস্যা ঘটেছে। যদি 10 ডান দিকে 10 গেলাম, -16, এখানে দেখছি 10 আর 5, 15 ঘর আছে। তাহলে এক কাজ করি, এই বিন্দুটাকে একটু পাল্টে দিই, তাহলে এই গ্রাফের মধ্যে আঁকা যাবে। তাহলে 10 না করে এটাকে যদি, এটা 16 ধরেছিলাম, তো না এটা 10 হয়েছিল, তাহলে এটাকে 10 না ধরে আমি -5 ধরতে পারি। -5 যদি ধরি, তাহলে 26 - 5 এটা হবে 21।
-5 ধরলে এটা 21, তাহলে 21 - 5, 21 - 5, তাহলে এখান থেকে 10, 20 আর 1 21, আর -5 অর্থাৎ নিচে 5 ঘর এইখানে, তাহলে এই বিন্দুটা হলো 21 - 5। তাহলে এই 3টি বিন্দু পেলাম। এখন স্কেলের সাহায্যে যোগ করলে আমরা একটা সরলরেখা পাবো। এই সরলরেখা হলো যে সমীকরণটা ছিল সেই সমীকরণের লেখচিত্র। তাহলে একটা সরলরেখা পেয়ে গেলাম, এবি সরলরেখা পেয়েছি। তো কেবল এটা একেই এবং এত পর্যন্ত লিখে অঙ্কটা কমপ্লিট হলো না, এখানে কিছু লেখালেখি করতে হয়। এখানে আমি প্রথম এই এক দাগের ক্ষেত্রে লেখাচ্ছি, প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে লেখাবো না, তোমরা জাস্ট লেখার একটা ফরম্যাট দেখে নাও। এখানে প্রথমে লিখতে হয় ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ অক্ষ দুটি টানা হলো। এরপর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 26,0, 16, -10 ও 21, -5 বিন্দুগুলো স্থাপন করে স্কেলের সাহায্যে যোগ করে এবি সরল রেখা পাওয়া গেল। এবি সরলরেখাটি হলো এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে এটা 4-এর 1 হলো, এবার 4-এর 2। দুটি সংখ্যার সমষ্টি 15। এখন এখানে দুটি সংখ্যার সমষ্টি 15 বলা আছে, একটা সংখ্যা x আর অপর সংখ্যাটি y ধরতে হবে। মনে করি একটি সংখ্যা x ও অপর সংখ্যাটি y। প্রশ্নানুসারে x plus y is equal to 15। এখান থেকে লেখা যায়, আমরা এখানে যেমন আমরা কি লিখেছিলাম, x সমান লিখেছিলাম, তো আমরা x সমান লিখতে পারি বা y সমান লিখতে পারি। তাহলে এখানে x সমান লিখব, x সমান 15 - y। কেউ যদি এখানে লেখে বা y সমান 15 - x, সেক্ষেত্রে অঙ্কটা করা যাবে। আবার x সমান 15 - y লিখলেও অঙ্কটা করা যাবে। তো যাক, এখানে x আর y এর কিছু মান দরকার। তো y এর মান যদি 0 ধরি, 15 - 0 তাহলে 15, x এর মান 15। y এর মান যদি
আচ্ছা ওয়াইয়ের মান আমি এখানে ধরলাম 6, তাহলে ওয়াইয়ের মান যদি 6 ধরি, এক্সের মান হবে 15 মাইনাস 6, তাহলে এটা হলো 9। তারপরে ওয়াইয়ের মান যদি 10 ধরি, এক্সের মান হবে 15 মাইনাস 10, এটা হলো 5। ওয়াইয়ের মান যদি এখানে 5 ধরি, তাহলে এক্সের মান হবে 15 মাইনাস 5 সমান 10। একই রকমভাবে ছক কাগজে এক্স আর ওয়াই অক্ষ টানতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ আছে 10, সর্বোচ্চ সংখ্যা 10, সুতরাং এখানে যদি 15টা পরে একটা করে নিই তাতে অসুবিধা নেই। এটা মনে করলাম মূল বিন্দু, আর মূল বিন্দুর এদিকে 15 ঘর, এদিকে 15 ঘর। আচ্ছা এখানে নিচে 15 ঘর আর উপরে 15 ঘর। এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। তাহলে এখানে 9, 6, 5, 10, 10, 5, প্রথমে 9, 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর উপর দিকে 6, 1, 2, 3, 4, 5, 6, এই বিন্দুটা হলো 9,6। তারপরে আছে 5,10, তাহলে 5 অর্থাৎ ডান দিকে 5 এবং 10 ওপর দিকে 5, 5, 5 আর 5, 10, এটা এই বিন্দুটা হলো 9,10। তারপরে আছে 10,5, তো ডান দিকে 10 ঘর, ডান দিকে এই হলো 10 ঘর, 5, তাহলে এর এখান থেকে উপরে 5 ঘর, অর্থাৎ এই বিন্দুটা হলো 10,5। তাহলে এই তিনখানা বিন্দু পেলাম। এখন বিন্দু তিনটি স্কেলের সাহায্যে যোগ করলে একটা সরলরেখা পাবো। তাহলে এই যে সরলরেখাটা পেলাম এবি, তাহলে এবি হলো 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এই যে সমীকরণটা ছিল 1 নম্বর, এই সমীকরণের লেখচিত্র এখানে এবি এঁকেছি। তারপরে 4-এর 3, 4-এর 3 আছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি মান 7/9 হয়। তাহলে এখানে লব ও হরের প্রত্যেকটির সাথে 2 যোগ করার কথা বলা আছে। তো ভগ্নাংশের লব এবং হর এক্স এবং ওয়াই ধরে নেব। মনে করি ভগ্নাংশটির লব এক্স ও হর ওয়াই, অতএব ভগ্নাংশটি সমান x/y। এখন বলা আছে লব ও হর উভয়ের সাথে 2 যোগ করলে লব ও হর উভয়ের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় x + 2/y + 2, আর এটার মান বলা আছে 7/2। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে x + 2/y + 2 = 7/2। এখন লেখচিত্র অঙ্কন করতে হবে, সুতরাং এই সমীকরণটাকে সরল আকারে পরিণত করব। তাহলে 2 দিয়ে x কে গুণ, 2 দিয়ে 2 কে গুণ, তাহলে 2x + 2 × 4 সমান 7 দিয়ে y কে গুণ, 7 দিয়ে 2 কে গুণ, তাহলে 7y + 7 × 14, বা 2x
7y বাঁদিকে আনলে -7y সমান এদিকে আছে 14, আর 4কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে -4, তাহলে পাচ্ছি 2x - 7y সমান 14 থেকে 4 বিয়োগ করলে 10, বা 2x সমান 10, 7yকে ডান দিকে নিয়ে গেলে +7y, এখান থেকে পাই বা x সমান 10 + 7y, আর এই দুইটা নিচে হবে। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেলাম x সমান 10 + 7y/2। এবার কিছু বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে, তার জন্য x এবং y এর একটা ছক তৈরি করতে হবে। তো প্রথমে y এর মান ধরে নেব এবং হিসাব করে যত হবে 2 দিয়ে ভাগ করব, তাহলে x এর মান বেরোবে। তাহলে y সমান প্রথম যদি 0 ধরি, 7 এবং 0 গুণ করলে 0 হয়ে গেল, 10 + 0 অর্থাৎ ওপরটা হলো 10, তাকে 2 দিয়ে ভাগ, 5 × 2 = 10, তাহলে পেলাম 5। এরপরে যদি 1 ধরি, 7 × 1 = 7, 10 + 7 17 হচ্ছে, 2 দিয়ে ভাগ যাবে না। যদি 2 ধরি, 7 × 2 = 14, 14, তাহলে 10 + 14 হয়ে গেল 24, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 2 ধরলে 10 + 14 হয়ে গেল 24, তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 12 হবে। এর পরের সংখ্যাটা কত ধরবো সেটা জানার জন্য আমাদের শর্টকাট নিয়ম ব্যবহার করতে পারি। এই 2 ধরেছি, এর সাথে এই 2 যোগ করলাম, অর্থাৎ 4, 4 ধরলেও কিন্তু হবে। তাহলে 4 × 7 = 28, 10 + 28, বা আরেক, ঠিক আছে আর কিছু করতে হবে না, এখানে 4ই ধরি, 4 × 7 = 28, 10 + 28 হয়ে গেল 38, তাকে 2 দিয়ে ভাগ করলে 19 × 2 = 38। তাহলে এই যে 3টে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন এখানে x অক্ষ আর y অক্ষ টেনে বিন্দুগুলো স্থাপন করলে আমরা একটা গ্রাফ পাবো বা লেখচিত্র পাবো। তো তার জন্য এখানে x অক্ষ আর y অক্ষ টানছি। যেহেতু 19 পর্যন্ত আছে, সুতরাং যেন 20 পর্যন্ত বসানো যায় সেরকম মাপের ঘর নিতে হবে বা সেরকম জায়গা নিতে হবে। তো আমি মূলবিন্দু এটা, এদিকে 20 ঘর, এদিকে 20 ঘর, ওপর দিকে 20, মূলবিন্দু থেকে আর নিচের দিকে 20, এই মোট নিলাম। এটা x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ, এখানে 0, আর এটা হলো 4-এর 3 দাগ, আর আগেরটা ছিল, এটা ছিল 4-এর 2। আচ্ছা, তাহলে প্রথম যে বিন্দুটা আছে এখানে দেখো, এখানে 5,0, 12,2, তাহলে 5, বিন্দু যেটা আছে এখান থেকে শুরু করব, 1 2 3 4 5, এরপর 0 আছে, অর্থাৎ উপরেও নয় নিচেও নয়, এখানেই হবে। এটা 5,0, পরে বিন্দুটা আছে 12,2, তাহলে এখান থেকে গুনতে গুনতে 12 ঘর এই পর্যন্ত, 2 ওপর দিকে 2 ঘর, 1 2, এই বিন্দুটা হলো 12,2 বিন্দু, 12,2। তারপরটা আছে দেখো 19,4, তো এখান থেকে গুনে গুনে গেলে 5 10 15 20, এর আগেরটা 19, 19,4, তাহলে এই পর্যন্ত 19, 1 2 3 4, এই বিন্দুটা হচ্ছে 19,4। তাহলে 3টে বিন্দু পেয়ে গেছি। এখন এই 3টে বিন্দু যদি স্কেলের সাহায্যে যোগ করি, তাহলে কিন্তু আমরা লেখচিত্রটা পাবো, একটা সরল রেখা পাবো। এই সরল রেখাটি হলো 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এটা এবি, তাহলে এবিটা হলো এই যে 1 নম্বর সমীকরণ এর লেখচিত্র। এরপর 4-এর 4, আচ্ছা 4-এর 4-এ আছে আমাদের আয়তাকার উঠানের
পরিসীমা 80 মিটার। তাহলে এখানে উঠানের দৈর্ঘ্য প্রস্থ সেটা যদি ধরে নিই এক্স আর ওয়াই, তাহলে আমরা জানি পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এক্স ওয়াই দিয়ে পরিসীমা বের করব, সেটা সমান 80 লিখব, তাহলে একটা সমীকরণ তৈরি হবে। তাহলে লিখতে হবে, মনে করি আয়তাকার উঠানের দৈর্ঘ্য, মনে করি আয়তাকার উঠানের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রশ্নানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান 80 দেওয়া আছে। তাহলে এখান থেকে সরল করে পাই, বা 2x প্লাস 2y, বা এভাবে না লিখে আমরা x প্লাস ওয়াই লিখতে পারি, সমান 80, তাকে 2 দিয়ে ভাগ, এটা হলো 40, বা x প্লাস ওয়াই এটা সমান 40, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে পাই y সমান, বা এখানে x সমান লেখা যায় x সমান 40 মাইনাস এই y। তাহলে x সমান 40 মাইনাস y পেয়েছি। তো x আর y এর মানগুলো দিয়ে আমরা 3খানা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো y এর মান ধরবো 40 থেকে, সেটা বিয়োগ করে x এর মান পাবো। তো প্রথমেই আমি y এর মান 20 ধরে নিলাম, তাহলে x এর মান হবে 40 মাইনাস 20, এটাও 20। তারপরে y এর মান যদি 10 ধরি, তাহলে 40 মাইনাস 10, এটা হবে 30। তারপরে যদি y এর মান, আচ্ছা এখানে 30 হলো, y এর মান যদি 30 ধরি, তাহলে 40 মাইনাস 30, তাহলে এটা হবে 10। তো এই হলো, এখন x অক্ষ y অক্ষ টেনে এই বিন্দুগুলো স্থাপন করতে হবে, এবং সেখান থেকে বিন্দুগুলো স্কেলের সাহায্যে যোগ করে আমরা লেখচিত্র পাবো। তো যেহেতু এখানে কোনো মাইনাস ভ্যালু নেই, সবগুলো পজিটিভ ভ্যালু প্লাস, তাহলে নিচে 30 আছে মানে উপরে 30 যেতে হবে, এটা আবার উপরে 30, ডান দিকে 30 যেতে হবে। তাহলে ঘরগুলো এমনভাবে নেব যেন ডান দিকে 30খানা ঘর থাকে আর উপর দিকেও যেন 30খানা ঘর থাকে। তাহলে এটা ছিল মূল বিন্দু। দশ, 20, 30, না এখানে হবে না, এটা অন্য জায়গাতে কাটতে হবে। এরকম জায়গাতে নিতে পারি। এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা 0, 0 বিন্দু। তো এগুলো আছে 20,20। তো প্রথম এইখান থেকে 20,20, অর্থাৎ ডান দিকে 20 গিয়ে উপরে 20, 10, 20, উপরে 10, 20, অর্থাৎ এই বিন্দুটা হলো 20,20। পরের বিন্দুটা আছে 30,10। তো এখান থেকে 30 ঘর গুনলে 10, 20, 30, 10,
এটা এই বিন্দুটা, এটা হলো 30,10। তারপরে বিন্দুটা আছে 10,30। ডান দিকে 10 গেলাম, উপরে 10, 20, 10, 20, 30, এটা এই জায়গাটা, এটা 10,30। তাহলে যে তিনটি বিন্দু পেলাম, তিনটি বিন্দু স্কেলের সাহায্যে যোগ করলে যে লেখচিত্র পাবো সেটা 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এটা এ বি। দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে একটা সংখ্যা x আর বড় সংখ্যাটা x ধরবো আর ছোট সংখ্যাটা y ধরবো, বা ছোট সংখ্যাটা x বড় সংখ্যাটা y, যেভাবে ইচ্ছা ধরতে পারি। তো ছোট সংখ্যাটা x ধরবো আর বড় সংখ্যাটি y ধরবো। দুটি সংখ্যার বড়টির 5 গুণ। আচ্ছা, এক কাজ করি, এখানে বড়টি x ধরি, মনে করি বড় সংখ্যাটি সমান x ও ছোটটি সমান y। এবার বলা আছে বড়টির 5 গুণ, বড়টির 5 গুণ সমান 5x, ছোটটির 8 গুণ সমান 8y। তাহলে এই দুটো সমান বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে 5x is equal to 8y। তাহলে x is equal to, আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, আর এর লেখচিত্র আঁকতে হবে। তাহলে x is equal to 8y by 5। তো x আর y এর বিভিন্ন মান, অর্থাৎ বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক, কমপক্ষে 3খানা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে প্রথম y এর মান ধরে নেব, সেই হিসাব করে যত হবে সেটা হবে x এর মান। তো y এখানে যেহেতু নিচে 5 আছে, তাহলে y এর মান যদি 5 ধরি, 5 × 8 = 40, তাকে 5 দিয়ে ভাগ, তাহলে এখানে হবে 8। যদি এখানে 10 ধরি, 10, 8, 10 = 80, 5 দিয়ে ভাগ, 5 × 16, 80 হলো। আর যদি -5 ধরি, এটা -5 ধরলাম, 5 × 8 = 40, তাহলে -40, 5 দিয়ে ভাগ করলে -8। তাহলে এরকম হলো। এখন এই বিন্দুগুলো ব্যবহার করে লেখচিত্র আঁকতে হবে। এখানে সর্বোচ্চ 16 আছে, তাহলে 20টা ঘর পর্যন্ত আমরা x অক্ষ ও y অক্ষ নিতে পারি। তাহলে x অক্ষ এক টানা হলো, প্রথমটা 8,5, 16,10। তাহলে 8,5 যদি গুনতে হয়, এখান থেকে ডান দিকে 8 ঘর, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, এটা 8 ঘর। 8-এর পরে যাব 5, অর্থাৎ উপরের দিকে 5, যেহেতু +5 আছে। 1 2 3 4 5, এটা
এটা হলো 8,5। তারপরে 16,10, ডান দিকে 16 গিয়ে উপরে 10, এখান থেকে 5, 10, 15, 1, 16, ডান দিকে 16 গিয়ে উপরে 10 ঘর, অর্থাৎ এই জায়গা, এটা হলো 16,10। আচ্ছা, তারপরে এটা আছে দেখো -8, -5। তো -8, -5, বাদিকে 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, -5, অর্থাৎ নিচে -5 ঘর, 1, 2, 3, 4, 5, এটা -8, -5। তাহলে এই যে 3টি বিন্দু পেলাম, স্কেলের সাহায্যে যোগ করলে লেখচিত্রটি পাওয়া যাবে। তাহলে এবি লেখচিত্রটি হলো এই 1 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।